বাংলার রাজনীতির ময়দানে এখন সকলের চোখ ভবানীপুর বিধানসভার দিকে। এই কেন্দ্র নিয়ে বহুবার হুঙ্কার দিয়ে শুভেন্দু বলেছেন, নন্দীগ্রামের মতো এখানেও মমতাকে আবার হারাবো। সেই থেকে অনেকেই যেন ধরে নিয়েছেন ভবানীপুরে হয়তো মমতাকে টেক্কা দিতে প্রার্থী হবেন শুভেন্দু। এবারে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের একটা মন্তব্য যেন সেই সম্ভাবনায় বাড়তি অক্সিজেন জোগালো। সুকান্ত বলেন, দল চাইলে শুভেন্দু দাই মমতার বিরুদ্ধে লড়বেন। আর এই কথাতেই যেন রাজ্য রাজনীতির পারদকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছে। যদি সত্যি ভবানীপুরের ঘাসফুল বনাম পদ্মফুলের লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী মুখোমুখি হন, তবে তা হবে এক ঐতিহাসিক রাজনৈতিক মহাযুদ্ধ। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে শুভেন্দু অধিকারীর আত্মবিশ্বাসের মূলে রয়েছে 2021-এর নন্দীগ্রাম জয়। তিনি বারবার দাবি করছেন ভবানীপুরের 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতেই বিজেপি শক্তিশালী অবস্থানে রয়েছে। শুভেন্দুর লড়াইয়ের ধরন অনেকটাই আক্রমণাত্মক, যা কর্মী সমর্থকদের মনোবলকে বাড়িয়ে দেয় বহুগুণ। তাছাড়া তিনি হিন্দুত্বের তাস ও মেরুকরণের সমীকরণকে হাতিয়ার করতে বেশ ওস্তাদ নেতা। তাই বলা যেতে পারে কলকাতার এই অভিজাত পাড়ায় হিন্দিভাষী এবং অবাঙালি ভোটের একটি বড় অংশ যদি বিজেপির দিকে ঝুঁকে থাকে, তবে হেভিওয়েট লড়াইয়ে শুভেন্দু মুখ্যমন্ত্রীকে কড়া টক্কর দিলেও দিতে পারেন। সুকান্ত মজুমদারের কথা অনুযায়ী দল যদি শুভেন্দুকে ভবানীপুরে প্রার্থী করে পাঠায়, তবে লড়াইটা হবে সরাসরি মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতার ইগোর লড়াই। তবে একথা ভুললে চলবে না, ভবানীপুর কেন্দ্র কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের পাড়া। এখানকার অলিতে গলিতে তার দীর্ঘদিনের যাতায়াত রয়েছে। এলাকার মানুষের সঙ্গে ব্যক্তিগত জনসংযোগ তৃণমূলের সবচেয়ে বড় শক্তি হওয়ায় সম্ভাবনা ভাসছে দেখে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের পাল্টা চ্যালেঞ্জ, শুভেন্দু নিজের মাটি হারাচ্ছেন বলেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ভবানীপুরে আসছেন। অনেকেই বলছেন কুণালের এই মন্তব্য আসলে শুভেন্দুর হেভিওয়েট ইমেজকে লঘু করার কৌশল। তৃণমূলের কাছে ভবানীপুর মানেই ঘরের মেয়ের জয় নিশ্চিত করা। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে পাড়ায় পাড়ায় উন্নয়নমূলক কাজ। তৃণমূল সরকারের এই আবেগ কি শুভেন্দুর মেরুকরণ ও মোদি হাওয়াকে উড়িয়ে দিতে পারবে? প্রশ্নটা ঘুরছে ভবানীপুরের তৃণমূলপন্থী মানুষদের মধ্যে। ভোট বিশেষজ্ঞরা মনে করছেন এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন তা নির্ভর করবে কয়েকটি বিষয়ের ওপর। তাদের মতে সংখ্যালঘু অবাঙালি ভোটারদের সৌজন্যে ভবানীপুরের মিশ্র জনজাতির ভোট যেদিকে ভারী হবে, পাল্লা সেদিকেই ঝুঁকবে। এখানে অ্যান্টি ইনকামবেন্সির মতো বিষয়ও দেখা যেতে পারে। দীর্ঘ তৃণমূলের শাসনের বিরুদ্ধে মানুষের মনে যদি ক্ষোভ থাকে, তবে শুভেন্দু সেই ক্ষোভের ঢেউকে কাজে লাগাতে চাইবেন। তবে আসল কথা হলো বুথ স্তরে কার সংগঠন বেশি শক্তিশালী। নির্বাচনের দিন সেটাই আসল ফারাক করে দেবে। যদি এই হাই ভোল্টেজ লড়াই বাস্তবের রূপ নেয়, তবে ভবানীপুর আর 5টা কেন্দ্রের মতো থাকবে না। এটি হবে বাংলার ভবিষ্যতের দিশারি। একদিকে মমতার চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার লড়াই, অন্যদিকে শুভেন্দুর জায়ান্ট কিলার তকমা ধরে রাখার চ্যালেঞ্জ। বাংলার ভোটাররা শেষ পর্যন্ত উন্নয়ন নাকি পরিবর্তনের হুঙ্কার কোনটিকে বেছে নেবেন, সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।